যমুনায় প্রথম ওপেন করা হয় তখন যমুনা প্রায় বছরখানেক পর যমুনা যখন বোঝানো হয় তখন এটা সমাপ্ত হয়। এখানে একটা পকেট অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে বসুন্ধরা যে মেইন রোডটা এই রোডের দেখা গেছে যে আপনার সার্কিট রাস্তাগুলো বসুন্ধরা নিজস্ব মালিকানা এবং প্রথম বসুন্ধরা সিটি যখন করে তখন তারা ছিল। আর বা পাশে যে এটা হলো সিটি কর্পোরেশন বা সরকার। তো বসুন্ধরা গ্রুপের যে মেইন রোড হিসেবে ব্যবহার করতে নিজেদের হিসাবে চলমান ছিল। পকেট পেট তুলে দেওয়ার পরে যমুনা ফিউচার পার্কে বসুন্ধরা গ্রুপের সহ 121 মানুষের আনাগোনা যমুনা ফিউচার পার্ক সেটা ডেভেলপ করে এবং যমুনা ফিউচার পার্কের হচ্ছে ক্লাব তাদের বাজেট খুবই ডেভেলপ করে এবং প্রচুর বাজেট। তো এই গেট খোলা নিয়ে এই গেটে রিক্সা দাঁড়ানো বিভিন্ন সংস্থায় দীর্ঘদিন জর্জরিত রিক্সা জ্যাম দায়িত্বে এগুলো তত্ত্বাবধান করে যমুনা মাথা দেখা বা যেটা দীর্ঘদিন বসুন্ধরা দেখতে থাকে এবং কিছুটা জনগণের মধ্যেও প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে এভাবে যদি চলতে থাকে হয়তো বা কোনো একদিন বসুন্ধরা পকেট দিতে আসলে দেখা গেল ঠিকই তাই। দীর্ঘ 9 বছর পর বসুন্ধরা গ্রুপ যমুনা গ্রুপ গেটে বন্ধ করার জন্য অতর্কিতভাবে রাত 12টার সময় তারা এসে গেট দেওয়ার জন্য গেছে এবং যমুনা গ্রুপ তারা রাত 12টায় গেট নিয়েও ফেলে। তখন যমুনা গ্রুপ তারা ফায়ার সার্ভিসের পানি মারলে গেটটা ভেঙে অটোমেটিক করে দেয় এবং অনেক হাতা এভাবে বন্ধ থাকে। এটা নিয়ে ব্যাপক আকার ধারণ করে যমুনা গ্রুপ গেট বন্ধ করতে দেবে না, বসুন্ধরা গ্রুপ গেট বন্ধই করবে এবং পরবর্তীতে সপ্তাহের আগের ঘটনা। পরবর্তীতে দেখা গেল যে প্রায় সপ্তাহখানিক আগে আবার রাত 12টার সময় বসুন্ধরা গ্রুপ গেটটি বন্ধ করার জন্য লোকজন নিয়ে এসে জড়ো করে। তখন যমুনা গ্রুপও তাদের লোকজন জড়ো করে। দুই পক্ষের আনুমানিক রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত একটা দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ইটপাট ছোড়া পানি মারা এক প্রকার গ্রামের কাজের মতো হয়। যমুনা গ্রুপ ওর পাশ থেকে ইট মারে, এরা এই পাশ থেকে ইট মারে। বসুন্ধরা গ্রুপ ইটের কারণে যমুনা গ্রুপ মার্কেটে অনেক গ্লাস বিধ্বস্ত হয়ে কিনে যায়। তারপরে দেখা যাচ্ছে এভাবে 7-8 ঘন্টা দ্বন্দ্ব হওয়ার পরে বসুন্ধরা গ্রুপের মধ্যে আরও উৎকণ্ঠা এবং রাগের সঞ্চার হয়। শেষমেশ যমুনা গ্রুপের মালিকের মেয়ে মনিকার সঙ্গে বসুন্ধরা গ্রুপের এমডি আমিরের অনেক মোবাইলে অনেক কথা হয়, যেটার শেষ সমাধান নামে যে তারা গেট দিতে পারবে বা দিনে দিতে পারবে, রাত্রে দিয়ে আসবে না। সর্বশেষ বসুন্ধরা গ্রুপ লোকজন নিয়ে এসে গত 2 দিন আগে ইফতারির টাইমে দিনের বেলায় গেটটি মিস্ত্রি লাগিয়ে এবং এক জায়গায় জড়ো করে গেটটি বন্ধ করে দেয়। সর্বশেষ যমুনা ফিউচার পার্কের দক্ষিণ গেটটি আলটিমেটলি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল এবং বসুন্ধরা গ্রুপ সেটা বন্ধ করে দিল, যার প্রভাব কিছুটা হলেও মার্কেটে পড়বে। যারা বসুন্ধরা গ্রুপে বা বসুন্ধরা গ্রুপে বলতে বসুন্ধরা সিটির মধ্যে যেসব কাস্টমার বা আবাসিকে যারা থাকে তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে গেল, কারণ তারা এবার কেটে এসে মার্কেট করবে। এখন তারা সহজে মার্কেট করতে পারবে না বা করতে পারবে না। তাদের আসতে গাড়ি নিয়ে আসতে গেলে কিছু ঘুরে আসতে হবে, আর গাড়ি নিয়ে দিকে আসাই যাবেই না। রিক্সা নিয়ে আসতে গেলে অনেক যানজট, বা আবার রিক্সা থেকে নেমে ঘুরে হাফ কিলোমিটার পথ বাড়ি দিয়ে যমুনা ফিউচার পার্কে করতে হবে। সব কিছু মিলে আলটিমেটলি স্থায়ীভাবে গেটটি বন্ধ হতে যমুনা ফিউচার পার্কের ব্যাপক ক্ষতি হয়ে গেল। আর সাধারণ যারা মার্কেটে আসছে বা যারা মার্কেটে আসছে এক প্রকার মার্কেট বিক্রি করার মূল উদ্দেশ্য এটা বসুন্ধরা গ্রুপ। কারণ শুনেছি তারা নাকি বসুন্ধরাতে একটা নতুন মার্কেট করবে, এই জন্যই এই পদ্ধতি তারা